ঠিক তেমনি ভাবে তৃতীয় আরেকজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত করা হবে। সে ব্যক্তি বিরাট ধনী লোক, অনেক বড় দানশীল। পৃথিবীতে যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহিসাব দান করেছেন, কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা তাকে দান করেছেন, সেগুলো পেয়ে নিজের কাছে রেখে নাই, সমাজের কল্যাণে এগুলো বিলিয়ে দিয়েছে, মানুষের উপকারে বিলিয়ে দিয়েছে। সেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, হে দানবীর, তোমাকে পৃথিবীতে এত সম্পদ আমি দান করেছি, অনেক মানুষ একবার খেয়ে দিতে পারে, কি খাবে চিন্তা করতে হতো। আমি আল্লাহ তাআলা তোমাকে এত সম্পদ দান করেছি, যারা খেতে পারতো না তাদের থেকে তোমাদেরকে অনেক বেশি সম্পদ দান করেছি। অথচ দুনিয়াতে এমন অনেক বান্দা ছিল যারা এক বেলা খেলে পরের বেলা কি খাবে তাদের চিন্তা করতে হতো। অথচ তোমার অঢেল সম্পদ ছিল, অঢেল খাবার ছিল, খাবার নিয়ে তোমার কোনো টেনশন ছিল না। তোমাকে যে এত সম্পদ দান করেছি, তুমি এই সম্পদের বিনিময়ে শুকরিয়াতান স্বরূপ আমার জন্য কি করেছো? তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের উত্তরে সে দানবের বলতে লাগবে, হে পরওয়ারদিগার আলম, যত সম্পদ দিয়েছো একটা সম্পদও আমি নিজের জন্য রাখি নাই। দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে সবকিছু সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে, মানুষের উপকারে মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, কবরস্থানে দিয়েছি, সব জায়গায় দান করে দিয়ে আসছি। কোনোটাই আমার জন্য রাখি নাই, কোনোটাই আমার একার জন্য রাখি নাই, সমাজের মানুষের জন্য দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শুনে বলতে লাগবেন, তুমি তো সবকিছু করেছো ঠিক আছে, কিন্তু এগুলো আমার জন্য করো নাই, এগুলো তোমার নিজের জন্য করেছো। তুমি চিন্তা করেছো নিজের জীবনে সব সম্পদ যদি তুমি দান করে দাও, পুরা এলাকার মানুষ, পুরা জেলার মানুষ, পুরা দেশের মানুষ জানবে এ লোক পৃথিবীতে যা কিছু কামিয়েছে সব কিছু মানুষের মধ্যে দান করে দিয়েছে। মানুষ তোমাকে দানবীর বলবে, যুগের পর যুগ মানুষ তোমার প্রশংসা করবে, তোমার স্তুতি গাইবে, তোমার স্মরণে স্মরণ সভা করবে, তোমাকে সময়ের পর সময় স্মরণ করবে। এই চিন্তা করেছিলে, তোমার চিন্তা তো সফল হয়েছে। দুনিয়ার মানুষ তোমাকে দীর্ঘদিন ধরে স্মরণ করছে, সুতরাং দুনিয়াতে তুমি যা চেয়েছিলে সব কিছু পেয়ে গেছো। আখেরাতে আমার কাছে আর কিছু চাওয়া পাওয়ার নাই। এই জন্য এখন তোমার জন্য ঠিকানা হলো, এই ফেরেশতারা তাকে হাত পা বেঁধে তাকেও জাহান্নামে নিক্ষেপ করো।